আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের জন্য একটি বেস্ট ভিডিও প্লেয়ার কোনটা সেটা নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো খুব ভালো একটি ভিডিও প্লেয়ার যেটা আমাদের আইফোনে খুব ভালোভাবে প্লে হবে এবং আরও কিছু এক্সট্রা ফিচার্স পাবো সেই প্লেয়ার থেকে। তো চলুন আর দেরি না করে দেখে নিই আজকের প্লেয়ারটি কী। আইফোনে ভিডিও দেখার জন্য আমরা আমাদের নর্মাল যে প্লেয়ার আছে সেটা ব্যবহার করি, বাট আমরা যদি একটু এক্সট্রা কোনো ফিচার্স পেতে চাই তাহলে আদার্স যে ভিডিও প্লেয়ার আছে সেই ভিডিও প্লেয়ারগুলো আমাদেরকে ইনস্টল করে নিতে হয়। তো আমি আজকে যে প্লেয়ারটি দেখাবো সেটা হলো এন প্লেয়ার। এটা সম্পর্কে অনেকেই আগে থেকে অবগত আছেন, কিন্তু এর আপডেট যে ফিচার্সগুলি আছে এগুলো সম্পর্কে অনেকেই জানেন না। তো চলুন আমরা জেনে নিই এই অ্যাপসটি কোথায় পাবো এবং কিভাবে ইনস্টল করব, ফুল প্রসেসটি। তো প্রথমে আমরা অ্যাপ স্টোরে চলে যাব। অ্যাপসটি আমরা অ্যাপ স্টোরেই পেয়ে যাব। এখানে সার্চ বারে আমরা সার্চ করব এন প্লেয়ার, PLAYER। এন প্লেয়ার লিখে আমরা যদি সার্চ করি তাহলে ওই অ্যাপসটি আমরা দেখতে পাবো। এটা দুইটা ভার্সন, একটা হলো প্রো আর একটা হলো লাইট। তো যেটা লাইট আছে সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে, আর প্রো যেটা আছে সেটা আমাদেরকে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। যেহেতু আমরা টাকা দিয়ে কিনে ব্যবহার করব না, সেহেতু এন প্লেয়ার লাইট যেটা আছে সেটা ইনস্টল করব। তো এটা ওপেন করব। ইনস্টল করার পরে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমাদের যে অ্যালবাম আছে এই অ্যালবামের ভিতরে আমাদের ফটোসের ভিতরে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে আছে, এবং আপনি চাইলে আপনার যে ফাইলস আছে সেখান থেকেও এখানে নিতে পারবেন। তো আমরা এখান থেকে অ্যালবামে যাব। আমাদের ফোনে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানেই পাবো। তো এখানে আমার যে ভিডিও আছে আমি একটা ভিডিও প্লে করে জাস্ট আপনাদেরকে দেখাবো। তো আমি এই ভিডিওটা প্লে করব। এই প্লেয়ারের সুবিধাটা একটু আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা প্লে করলাম। ভিডিওটা প্লে করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমাদের ভিডিও টানার দরকার হয়, সেক্ষেত্রে আমরা যদি এটার উপরে টাচ করি তাহলে আমার ভিডিওটা আমাদের মানে একটু আগাবে, ব্যাকওয়ার্ড দিলে ব্যাকের দিকে যাবে, এবং আপনি চাইলে নেক্সট করে আরেকটা ভিডিও দিতে পারবেন। সব থেকে মজার যে ফিচার্সটি হলো এই যে প্লেয়ারটি, এই প্লেয়ারটিতে সেটা হলো পিকচার ইন পিকচার মোডটা আছে সেটা এটাতে দেখা যাবে, বা এই প্লেয়ারের মাধ্যমে আমরা সেটা উপভোগ করতে পারবো। ভিডিওটা প্লে করার পরে আমরা দেখব যে আমাদের ভিডিওর উপরের দিকে একটা মিনিমাইজ আইকন আছে। জাস্ট এই আইকনটাতে আমরা ক্লিক করলে আমাদের ভিডিওটা দেখেন যে পিকচার ইন পিকচার মোডে চলে এসেছে। তো আমরা ইউটিউবের ভিডিও বা অন্য কোনো ভিডিও পিকচার ইন পিকচার মোডে দেখতে চাইতাম, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না বা কোনো না কোনো প্রবলেম হচ্ছে। যারা চাচ্ছেন যে ডাউনলোড করে বা কোনোভাবে তারা বা ফোনে থাকা যে কোনো ভিডিও তারা পিকচার ইন পিকচার মোডে প্লে করবেন, তারা এই প্লেয়ারটি ব্যবহার করতে পারেন। তবে এই প্লেয়ারের একটি অসুবিধা আছে, সেটা হলো এই প্লেয়ারটি যেহেতু ফ্রি সেহেতু আমাদেরকে কিছু বিজ্ঞাপন দিবে। তো সেই বিজ্ঞাপনগুলো আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। প্রথমবার আপনি যখন ওপেন করবেন তখন বিজ্ঞাপনটি আসবে। তো একবার ক্লোজ করে দিলে আপনি একটা না অনেক সময় ব্যবহার করতে পারবেন। তো এই প্লেয়ারের আরও সুবিধা আছে, সেটা হলো আমরা ভিডিও টেনে দিয়ে দেখতে পারবো, যে আমাদের ফাস্ট স্পিড আছে বা স্লো করে আমরা দেখতে পারবো। তো আমরা এখান থেকে যদি ফাস্ট স্পিড 1.3x দিই তাহলে এত গতিতে আমাদের ভিডিওটা প্লে হবে। আমরা আবার চাইলে আরও বেশি করতে পারবো, আবার চাইলে আরও কম করে দিতে পারবো। তো এইভাবে আপনাদের যেটা দরকার হবে সেটা দিয়েই আপনারা দেখবেন। তবে এই প্লেয়ারের সবথেকে ভালো সুবিধা হলো আপনি ভিডিও দেখতে দেখতে যদি এখানে লক আইকনে ক্লিক করেন তাহলে আপনার ভিডিও যত সময় প্লে হবে অত সময়ে আপনার স্ক্রিনের উপর টাচ করলে কোনো মানে ফাংশনে কাজ করবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি আনলক করবেন তত সময় পর্যন্ত। তো এটা আমার কাছে ভালো লাগছে, কারণ অনেক সময় ভিডিও দেখতে গেলে বাচ্চারা বা যে কেউ সেটা হাত দিলেই সরে যায় বা অন্য কোনো ভিডিও চলে আসে, তো এটা হবে না। আর এখানে আরও সেটিংসের ভিতরে এখানে আপনার অ্যাসপেক্ট রেশিও আছে, আরও কিছু সেটিংস আছে। তো এখান থেকে এতগুলো আমাদের দরকার নাই। অডিও সেটিংস আছে, যেভাবে নর্মাল আছে আমরা এইভাবেই দেখতে পারবো। তো
এই ছিল আজকের ভিডিও। আশা করি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আইফোনের বেস্ট ভিডিও প্লেয়ার কোনটি। আরও অনেক ভিডিও প্লেয়ার আছে, কিন্তু এইটার মতো এত ইজিলি অ্যাক্সেস বা ফিচার্স কোনো ভিডিও প্লেয়ারে নাই, যার জন্য সেইগুলা না দিয়ে আমি এইটা নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। এখানে আরও অনেকগুলো ফিচার্স আছে। আপনি যদি প্লেলিস্ট তৈরি করেন, একটা প্লেলিস্ট তৈরি করার পরে এখানে ভিডিও অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার ভিডিও পরপর প্লে হবে, একটার পরে একটা প্লে হবে, বা আপনি শাফেল আকারে এখান থেকে ভিডিও দেখতে পারবেন। তো সব থেকে এই প্লেয়ারের যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো লক করা যায় স্ক্রিনটা, আর হলো এটা ব্যাকগ্রাউন্ডেও প্লে হয়। তো আমি ব্যাকগ্রাউন্ডেরটা দেখাতে ভুলে গিয়েছিলাম। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে করে অডিও ইউজ করে শুনতে চাই তাও কিন্তু পারবো। আমরা এটা ক্লোজ করে দিলে আমাদের এখানে থেকে টান দিয়ে আমরা এটাতে টাচ করলে আমাদের ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে চলবে। তো এই যে দেখুন এখানে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে চলবে। আমি এখন আবার চালিয়ে দিয়েছি যেহেতু আমি সাউন্ড দেইনি। তো আমাদের ভিডিওগুলো আমরা অডিও আকারেও শুনতে পারবো। তো সব মিলিয়ে আমার কাছে ভালো লাগছে। শুধু একটা বিষয় খারাপ লাগছে, সেটা হলো এটাতে একটা বিজ্ঞাপন আসে, আর বিজ্ঞাপনটা কেটে দিলে আপনি যতক্ষণ না পর্যন্ত ক্লোজ করবেন তার আগ পর্যন্ত কোনো বিজ্ঞাপন আসবে না। প্রথমবার আপনাকে বিজ্ঞাপনটা এসে বিরক্ত করবে। তো বিজ্ঞাপনটা আসলে আপনি ক্রসে ক্লিক করে দিলে বিজ্ঞাপনটা চলে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।